আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। স্টিলের বাটিতে মাত্র 10 মিনিটে মিষ্টি দই তৈরি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সঠিক পরিমাপ রেখে কিভাবে সহজেই স্টিলের বাটিতে এই দইটি ঝটপটি তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দই তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2.5 কাপ গরম পানি। এই 2.5 কাপ গরম পানির মধ্যে এই কাপ দিয়েই মেপে আমি ভরে ভরে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে আপনারা যে কাপে 2.5 কাপ পানি মেপে দিবেন ওই কাপে গুঁড়া দুধ 1 কাপ নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে বাটিটাও একটু বড় সাইজেরই নিতে হবে। এখন যে কাপ দিয়ে আমি 2.5 কাপ পানি মেপে নিয়েছি ওই কাপ দিয়েই ভরে ভরে 1 কাপ গুঁড়া দুধ এই গরম পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধের কোনো লাঞ্চ না থাকে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। আর আমি চিনিটা একেবারেই দিয়ে দিয়েছি মিষ্টি দইয়ের জন্য। আর অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। এর আগে নাড়াচাড়া করা যাবে না, এমনিতেই গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হতে শুরু করবে। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে দুধটা আমি গরম পানির মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেইগুলো। আর দেওয়ার পরে ক্যারামেলটা জমে যাবে, এতে চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই এগুলো গলে গিয়ে সুন্দর একটা কালার চলে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সবুজ এলাচ। এগুলো আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ওই বাটিতেই মিষ্টি দই তৈরি করার জন্য দুধের মিশ্রণটা নিয়েছি। অপরদিকে একটা ছোট বাটিতে নিয়েছি টক দই। মেপে মেপে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এগুলো পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। আর এগুলো ওই দুধের মিশ্রণে দেওয়ার আগে ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি। আর দুধের মিশ্রণটা কুসুম গরম থাকা অবস্থায় এই টক দইটা দিয়ে নিতে হবে। এবারে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি দই তৈরি করার জন্য। এর জন্য আগে থেকে চুলার উপরে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর পানিটা গরম হয়ে আসলে এই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও বাটিটা মুড়িয়ে নিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিচ্ছি না। ঢাকনা অথবা ফয়েল পেপার যেটা দিয়েই আপনি বাটিটা ঢেকে নিন না কেন অবশ্যই মনে রাখতে হবে যাতে বাটির চারপাশ দিয়ে কোনো ভাপ বের না হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর ঢাকনার উপরে ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপরে অপেক্ষা করব 10 মিনিট। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে প্যানটা নামিয়ে আগেই ঢাকনাটা খুলবো না, এভাবেই মোটা একটা তাওয়াল দিয়ে রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য, অর্থাৎ এই প্যানটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে আমি এই দইটা ঢাকনা খুলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। এরপরে আপনাদের সাথে শেয়ার করছি দইগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে স্টিলের বাটিতে মাত্র 10 মিনিটে এই দইটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এভাবে করে 10 মিনিটেই এই দইটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।